প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশলে আছো। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে অধ্যায় 7 অষ্টম ক্লাস অনুশীলনী 7.1 খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের কি ত্রিভুজ আঁকতে হবে? সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কয়টি বাহু দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে সমকোণী ত্রিভুজটা আঁকবো সেটার দিকে একটু খেয়াল করি বন্ধুরা। সবাই লক্ষ্য করো আমরা কি করি। দেখো, অতিভুজ, এই দেখো অতিভুজ এ, অতিভুজ এ অপর দুই বাহুর সমষ্টি। তাহলে অতিভুজকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এ। অপর দুই বাহুর সমষ্টিকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এখন দেখো ত্রিভুজটা আঁকতে হবে। তা আমরা প্রথমে এক কাজ করি, যে কোনো একটি রশি দেখো তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নেবা, কোনো সমস্যা নেই। আমরা এখানে এম এন যে কোনো একটি রশি নিই। রশি হতে দেখো কি করব, অপর দুই বাহুর যে সমষ্টি, এই দেখো সমষ্টি, এই সমষ্টি, এই দেখো এটা নিলাম। এটার নাম দিব কি আমরা? এম সি। তাহলে যে কোনো রাশি এম হতে এম সি সমান এস কেটে নিই। এখান থেকে এইটুকু হলো এস বন্ধুরা। এখন এই এম বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় জানো তো বন্ধুরা? প্রথমে লম্ব সমকোণ এঁকে তাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে আঁকি, তোমরা খেয়াল করো। আমি প্রথমে একটি লম্ব আঁকছি। প্রথমে একটি লম্ব আঁকি। দেখো আমরা এখান থেকে লম্বটা এঁকে নিলাম। কিভাবে লম্ব আঁকতে হয় সেটা বন্ধুরা তোমরা শিখে এসেছো কোন ক্লাসে? 5-6 শিখে এসেছো। 5 না শিখলেও 6 তো অবশ্যই শিখেছো। এখন এইখানে যে কোণ হলো, এই কোণটা হলো 90 ডিগ্রি। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দেখো এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছি বন্ধুরা। তাহলে একটু বড় করে আমরা রশিগুলি দিব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। দেখো, তাহলে আমরা কি করলাম, এখান থেকে এটার নাম দাও এম এন, এটার নাম দাও এল। এইবার দেখো বন্ধুরা, অতিভুজ তো একটা এঁকেছি তাই না? এই যে অতিভুজটা হলো এ, সি কে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এম এল আছে সেই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি এম এল কে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে। ঠিক আছে বন্ধুরা? এখন এ ও এম প্রাইম হতে এম সি এর উপরে লম্ব টানবো। কিভাবে লম্ব টানতে হয় সেটা একটু খেয়াল করো। আমরা এই জিনিসগুলি আগে শিখে এসেছি, কোনো সমস্যা নেই। এই দেখো, প্রয়োজনে আমি একটু বাড়িয়ে দিব, এটা বাড়িয়ে দিব, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার আঁকতে হবে লম্ব। দেখো এইবার আমি কি করব,
কিভাবে লম্ব আঁকছো সেটার বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নাই বন্ধুরা। এই দেখো, এই একটা বৃত্তচাপ আর এইটাকে কেন্দ্র করে এই একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একইভাবে এ প্রাইম হতে আরো আমরা একটা লম্ব আঁকবো। এই এই দেখো আমাদের হয়ে গেল লম্ব অঙ্কন করি। এরপরে আরো একটা কাজ করব, এ সি যোগ করে দিব। এসিটা তুমি আগেও যোগ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যোগ করতে হবে। আর এ প্রাইম সিটাও যোগ করে দিব। তাহলে দেখো হয়ে গেল। আমরা এটাকে দিলাম বি, এটাকে দিলাম বি প্রাইম। তাহলে দেখো আমাদের অঙ্কনটা হয়ে গেল। আমাদের বইতে কি দেওয়া আছে? দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচনটা লিখি। দেখো বন্ধুরা, বি বি নি লিখলেও চলে, বিশেষ নির্বাচন। মনে করি একটি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ এর প্রশ্নে চলে যাও, ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরাও এখানে লিখি অতিভুজ এ, এবং তারপরে কি আছে দেখো, অপর দুই বাহুর সমষ্টি এবং অপর দুই বাহুর সমষ্টি। সমষ্টিটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব। ইংরেজি নাম সামেশন, এই জন্যে ওর প্রথম অক্ষর এস দিয়ে প্রকাশ করি। আচ্ছা দেখো বন্ধুরা, দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বন্ধুরা, কইয়ের তেলে কই ভাজবো আমরা, সেটা আবার কেমন কথা? ওই দেখো এখানে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমি এখানে যোগ করেছি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আর তোমাদের এখানে বলা আছে কি অঙ্কন করো। অঙ্কন করার জায়গায় আমরা লিখলাম যে আঁকতে হবে। এইবার দেখো বন্ধুরা, আমরা কি করি, যে কোনো রশি অঙ্কন প্রণালী, দেখো অঙ্কন প্রণালী বা অঙ্কন, ইংরেজি নামটা হলো কনস্ট্রাকশন। যে কোনো রশি এম এন হতে, দেখো এম সি সমান এস নি, অপর দুই বাহুর সমষ্টি, বুঝছো? এটা এখান থেকে এইটুকু হলো এস। তাহলে এম এন হতে এম সি সমান এস কেটে নি। সম্পূর্ণ নিজের ভাষায় লেখো। এইটুকু কেটে নেওয়ার পর আমরা কি করেছি বন্ধুরা, এম বিন্দুতে, এম এন এর এম বিন্দুতে লেখো এম এন এর
এম বিন্দুতে এম এন এর এম বিন্দুতে এন এম এল কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। আচ্ছা, তাহলে এম এন এর এম বিন্দুতে এন এম এল সমান 45 ডিগ্রি কোণ আঁকি। এরপরে উপরে চলে যাই। আচ্ছা, সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো তো বন্ধুরা, আমরা অতিভুজ এর সমান ব্যাসার্ধ বৃত্তচাপটা নিচেও আঁকতে পারি, এইদিকেও আঁকতে পারি, এইদিকেও আঁকতে পারি। আমরা কি করব, যে পাশে এম এল আছে নিয়ে যে পাশে এম এল আছে সেই পাশে সেই পাশে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এম এল কে যথাক্রমে, দেখো নিচের একটু করে আর আমার কোনো প্রয়োজন নাই, আমি এটা মুছে ফেলছি। বৃত্তচাপটি এম এল কে এ ও এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এখন এ ও এ প্রাইম হতে এম এন এর উপর কি করি দেখো তো বন্ধুরা, এম এন এর উপর এ বি ও এ প্রাইম বি প্রাইম লম্ব টানি। আচ্ছা, লম্ব টেনে দিলাম। তারপরে কি করলাম দেখো, এ কমা সি ও এ প্রাইম কমা সি যোগ করি। এ কমা সি ও এ প্রাইম কমা সি যোগ করি। আচ্ছা, যোগ করে দিলে কি হলো দেখো, এখানে খেয়াল করো, বোর্ডটার দিকে তাকাও, এই দেখো এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ, উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। যোগ করি, তাহলে দেখো এ বি সি অথবা এ বি সি ত্রিভুজ অথবা এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজ উভয়ই উদ্দিষ্ট ত্রিভুজ। উভয় উদ্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো, যেহেতু তোমার এটা সৃজনশীলের যুগ, সুতরাং তোমার প্রমাণটা শিখতে হবে। প্রমাণটা শিখবা তুমি তোমার নিজের কারণে প্রমাণ শিখবা, অন্য কোনো কারণ না বন্ধুরা। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে
প্রমাণ দেখো এবিসি, এই দেখো এবি লম্ব এমএন, প্রমাণটা আমি এখানে লিখি। প্রমাণ দেখো এ বি লম্ব এম এন বলে কি লেখা যায় দেখো তো, এ বি এম কোণ ইজ ইকুয়াল টু এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এক সমকোণ। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো বন্ধুরা, আবার দেখো এ বি এম কোণ, আবার দেখো এ এম বি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এ এম বি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আর এ বি এম কোণ সমান 90 ডিগ্রি লিখেছি, তাহলে দেখো তো এম এ বি কোণ সমান কত? 45 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এই কোণ আর এই কোণ 45 ডিগ্রি, তাহলে এম কোণের বিপরীত বাহু কি? এ বি, অতএব এ বি ইজ ইকুয়াল টু এম বি। ঠিক আছে, আমরা এটা মুছে দিই। আচ্ছা, এ বি ইজ ইকুয়াল টু এম বি, তাহলে দেখো এ বি সি ত্রিভুজ এ, ত্রিভুজে কি হয় দেখো তো, এসি সমান অতিভুজ এ, অতিভুজ এ, এসি সমান অতিভুজ এ, আমি এখানে এটা লিখেও দিতে পারি অতিভুজ এ। আচ্ছা, আবার দেখো এ বি প্লাস বিসি, দেখো এ বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম বি। তাহলে লেখো এম বি প্লাস বিসি, বিসি ইজ ইকুয়াল টু কত দেখায় দেখো তো বন্ধুরা, এখান থেকে এইটুকু, তার মানে কত? এমসি সমান এস হয়েছে, এবং এবিসি কোণ সমান কত? এই দেখো এবিসি কোণ সমান এক সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজ ই নিম্ন ত্রিভুজ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজ ও নিম্ন ত্রিভুজ। তাহলে দেখো বন্ধুরা, আসলে কি আমাদের কাছে খুব একটা বেশি জটিল বলে মনে হলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি না, জটিল না। তুমি মনস্থির করো যে কিভাবে আমাকে আঁকতে হবে, কেন এবিসি ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ হবে, সেটাও তুমি প্রমাণ থেকে শিখে গেলে। আমি তাহলে প্রথম থেকে আরেকবার বলি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে বা অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি এম এন হতে এমসি সমান এস কেটে নিই, এম বিন্দুতে এন বি এল সমান 45 ডিগ্রি কোণ আঁকি। আচ্ছা, এইবার দেখো সিকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এম এল আছে সেই পাশে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এম এলকে এ ও এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ ও এ ড্যাশ হতে
এই জায়গাটা একটু বিন্দুতে সেট করে, এই জায়গাটা এ ও এ ড্যাশ হতে আমরা সেট করে লিখেছি, তো আমরা বোধহয় এইভাবে লিখলে বেশি ভালো হয়, সেট করে। তারপরে দেখো এ কমা সি ও এ ড্যাশ কমা সি যোগ করি, তাহলে এ বি সি অথবা এ ড্যাশ এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো প্রমাণ, এ বি লম্ব, এই দেখো এ বি লম্ব এম এন বলে এ বি এম কোণ ইজ ইকুয়াল টু এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এক সমকোণ। আবার দেখো এ এম বি কোণ সমান 45 ডিগ্রি, আবার এম এ বি কোণ সমান 45 ডিগ্রি, অতএব এ বি ইজ ইকুয়াল টু এম বি। এখন এ বি সি ত্রিভুজ হতে পাই এসি ইজ ইকুয়াল টু অতিভুজ এ। আবার দেখো এ বি প্লাস বিসি মানে অপর দুই ভর সমষ্টি, এ বি এর পরিবর্তে এম বি লিখলাম, বিসি এর পরিবর্তে বিসি লিখলাম, তাহলে এম বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এম সি ইজ ইকুয়াল টু এস, তাহলে এবিসি ত্রিভুজই নির্ণয় ত্রিভুজ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ প্রাইম বি প্রাইম সি ও নির্ণয় ত্রিভুজ। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা বুঝবে, তারপরে অনুশীলন করবে, অ্যান্ড দেন তোমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকবে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, টেনে টেনে দেখো না, বরঞ্চ দেখবে বুঝবে এবং পরে অনুশীলন করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।